আসসালামু আলাইকুম। বিলফুটকি সাজনা চ্যানেলে আপনাদেরকে আরও একবার স্বাগত জানাই। তো আজকে দেখুন আমার গাছ থেকে একেবারে ফ্রেশ তরতাজা ঝিঙ্গা পারছি। তো আজকে হচ্ছে এই ঝিঙ্গাটাকে রুই মাছ দিয়ে রান্না করব। চলুন। এখানে দেখুন প্রায় 1 কেজির থেকে বেশি পরিমাণে ঝিঙ্গা হবে, যেগুলো এইমাত্র আমার গাছ থেকে নিলাম। এখন প্রথমে আমি ঝিঙ্গাগুলো কেটে নেই। ঝিঙ্গাগুলো হাইব্রিড প্রজাতির, তো আমি একটু কচি থাকা অবস্থায় পেরে নেই, কারণ আরো কিছুদিন রাখলে আর একটু বড় হয় ঠিকই, তবে স্বাদটা কমে যায়। খালি যাবা দেখাইয়া সবজির এই খোসাগুলো এখন আমি আমার অন্য সবজি গাছের গুঁড়ায় দিব সার হিসাবে। সবজির খোসাগুলো আমি এভাবেই আমার সবজি গাছের গোড়ায় দিয়ে দিই, এতে করে ভালো একটা সারের কাজ হয়। তো এই যে দেখুন, এই গাছগুলোর নিচে আগে থেকে আরো কিছু সবজির খোসা দেওয়া ছিল। মাটির চুলা রান্না করতে গেলে হাঁড়িতে কালি লেগে যায়, তো কালি কম লাগার জন্য কাদা লেপে দিচ্ছি। রসুনের বাকল ফেলাইছি না, মালা করে পিছিস। এখানে নিয়েছি 6 পিস রুই মাছ। রুই মাছটাকে এখন নুন হলুদ মরিচের গুঁড়া দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। এদিকে চুলায় জাল করে নিয়েছি, মাছটা প্রথমে ফ্রাই করে নিব।
আকাশে খুব বেশি পরিমাণে মেঘ করেছে, এই মুহূর্তে হয়তো বৃষ্টি নামবে। ওয়েদারের অবস্থা দেখেই বুঝতে পারতেছেন। মাছ ভাজা শেষ, এখন হচ্ছে তরকারিটা বসিয়ে দিব। এদিকে বৃষ্টি চলে আসতেছে। বিসমিল্লাহির রহমানির রহিম। পেঁয়াজটা ভালো করে ভেজে দিয়ে দিচ্ছি রসুন বাটা। এই রান্নাটা তো আমার আর কোনো ধরনের বাটা মশলা লাগবে না, যেহেতু আমি রুই মাছ দিয়ে জিঙ্গার পাতলা করে ঝোল করব। মশলাটা কষিয়ে তেল ছেড়ে দিচ্ছি, এখন চিংড়াটা দিয়ে দিচ্ছি। এই মুহূর্তে অলরেডি বৃষ্টি পড়া শুরু করে দিছে, আর লবণটা স্কিপ হয়ে গিয়েছিল, যেটা আমি অফ ক্যামেরায় দিয়ে দিছি। জিঙ্গাটা সেদ্ধ হয়ে গেছে, এখন আমি ঝোল এড করে নিব। এর থেকে বেশি সিদ্ধ করব না, এতে করে সবজির গুণাগুণটা নষ্ট হয়ে যাবে। দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা রুই মাছগুলো। আমি এখানে বেশি মাছ এড করব না, কারণ আমাদের ঘরে তরকারির মাছ কেউ তেমন একটা খেতে পছন্দ করে না। তো আমি এখানে 5 পিস মাছ দিলাম। এখন ঢাকনা দিয়ে দিব। ও আপা, রান্নাটা হয়ে গেছে, এখন একটু জিরার গুঁড়া দিয়ে নামিয়ে নিচ্ছি। তরকারিটা হালকা একটু ঠান্ডা করে এখন হচ্ছে খাবারটা সার্ভ করে নিব। আপনাদের মূল্যবান সময় ব্যয় করে আমাদের ভিডিওটা দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ।